আমি যাচ্ছি একদম ফাঁকা মাঠের মাঝখান দিয়ে। আজান দিচ্ছে মাগরিবের আজান, তার সামনে সিএইচআর মনে হচ্ছে। হাই শালা, রাস্তার কি অবস্থায়! আসসালামু আলাইকুম। একদম সুন্দর সময়, অন্ধকার হবে হবে ভাব। এখনো অন্ধকার ভালোভাবে হয় নাই, তারপরে আমি ভিডিও করতেছি নাইট মোডে, তারপরেও ডিটেল ভালো না। যাই হোক, যেমনই ডিটেল হোক না কেন, আমি যাচ্ছি একদম ফাঁকা মাঠের মাঝখান দিয়ে, ঠিক আছে? এই দিক দিয়ে ক্যামেরা অন করে রাখাই উত্তম, কারণ কখন কি ঘটে বলা যায় না। রাস্তার দুই ধার দিয়ে প্রচুর ধান ক্ষেত ছিল, সব ধানই কেটে ফেলেছে, কারণ ধান সব একবারে পেকে ঝুনো হয়ে গেছে প্রায়। দেখেন ধান উঠাইছে সে সব জায়গায় দিয়ে, কেমন গাড়ির চাকা একবারে বসে গেছে। এই যে ট্রাক্টরে ধান টানতেছে, বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই, ক্ষেতগুলো ভিজা ছিল, এই জন্য গাড়ির চাকা এইভাবে বসে গেছে ভুঁইতে। আর একটু পরে আসতে চেয়েছিলাম, তবে কারেন্ট নাই, প্রচন্ড গরম এবং ভালো লাগতেছে না বসে থেকে। এই জন্য ভাবলাম যে সন্ধ্যা লাগার আগেই চলে যাই। সাইড দেয় না কেন ভাইয়া! আর রাস্তার যে অবস্থা, সাইড দিয়ে বা কি করে, খুবই করুণ অবস্থা, প্রচুর ভাঙা ভাঙা আর ভাঙা। এই রাস্তা এত ভালো ছিল যখন নতুন নতুন করেছিল, তবে এখন একবারে দুই পাশ থেকে রাস্তার দুই ধার দিয়ে একবারে দেবে গেছে, মানে গাড়িগুলো গিয়ে গিয়ে, বিশেষ করে এই যে মাটি, তারপরে ধান টানা ট্রাক্টর, এইসব গিয়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে রাস্তার। দিনের বেলা এই রাস্তার ভিউটা এতটাই অস্থির লাগে বলার মতো না, কিন্তু এখন সন্ধ্যাবেলা কেমন লাগতেছে আল্লাহই জানে। ভালো ভিডিও হওয়ার কথা না, তারপরেও যেটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ভাইজারটা উঠাই ফেলছি, ঠিক আছে? যে পরিমাণ গরম লাগতেছে, কিন্তু এখন যাবে আছে চোখের ভিতর পোক, প্রচুর পোকা উঠেছে। এই যে খালের এই ব্রিজে কিছুদিন আগে ওই যে ওখানে বসে পড়ে গল্প করতেছিলাম আমি আর আমার একটা বন্ধু। বাহ, দুইজনের এই একই গেঞ্জি, কিন্তু কালারটা ভিন্ন। যখন শীতকাল থাকে তখন এই দুই ধারের দৃশ্য খুবই চমৎকার থাকে। বন্ধু বান্ধবরা এখানে বসে আড্ডা দিচ্ছে, ঠিক আছে? বাতাস হচ্ছে মাঠের ভিতর, খুবই সুন্দর। 3-4 জন থাকলে আড্ডা দেওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু একা একা অথবা 2 জন থাকা রিস্ক এখানে, মানে সর্বনিম্ন 3 জন, আর উপরে যত এসে পারেন, যে কয়জন নিয়ে এসে পারেন। রাত্রে যে ধানের গাড়িগুলো চলে যখন, ঠিক আছে, মানে রাত্রে বলতে এমন সন্ধ্যার পর, এই ধানের গাড়িগুলোয় কোনো নাই, লাইট নাই, হর্ন নাই, কিছু নাই। এমনি শব্দ হয় প্রচুর, তবে লাইটটা থাকা খুবই জরুরি, বোঝা যায় না যে কি যাচ্ছে কি না যাচ্ছে। বৃষ্টির সময় এই স্থানটা খুবই চমৎকার লাগে, বুঝছেন? এই দুই পাশে পানি থাকে, খুবই চমৎকার লাগে। প্রায় লেবুতলা বাজারের কাছে চলে এসেছি, আর একটু পরেই লেবুতলা বাজারে এন্ট্রি করবো ইনশাল্লাহ। এখন চলে এসেছি লেবুতলা বাজারে। এখান থেকে আমার গন্তব্য এখনো 2.5 কিলো থেকে 3 কিলো, ঠিক আছে? আজান দিচ্ছে মাগরিবের আজান, তবে নামাজ পড়বো আমার এলাকায় গিয়ে। আমি যাবো এখন খাজুরা স্ট্যান্ড। ভাই সাহেব, সামনে সিএইচআর মনে হচ্ছে। আমার সিএইচআর এত পছন্দ যে দেখলে আমি চিনে ফেলি। রাত্রেবেলা কখনো ভিডিও করিনি, ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে আল্লাহ জানে। এখন তো রাত না, একবারে রাত হইলে চারিপাশে আলো জ্বলতো, এখন মনে হয় না এতটা বাজে হতো, ভিডিওর কোয়ালিটি একটু ভালো হইতো। কারণ রাতে আমি ভিডিও করেছি বাসায়, কোয়ালিটি ভালো আসে। এখন তো রাত না, চারিপাশে আলোও নাই, এই জন্য হয়তো কোয়ালিটি এত বাজে আসতেছে। আর সামনে থেকে কি পরিমাণ সাদা আলো মারতেছে সেটা দেখেন। সামনের সাদা আলোর কথায় আরো বাজে হয়ে যাচ্ছে ভিডিওর কোয়ালিটি। এখনো চলে আসলাম খাজুরা বাজার। এখন বাজারে থাকার মুড নাই, এক জায়গা থেকে ঘুরে আসছি তো, বাসায় চলে যেতে হবে। এই যে পরিবহন, ট্রাক, মোটরসাইকেল, যাই বলুন না কেন, এখন যে সাদা আলোগুলো উঠছে, আমি নিজেও লাগাইছি একটা সাদা আলো, মানে যখন আর পারি নাই তখন এই সাদা আলো লাগাইছি। তবে সামনে থেকে যে সাদা আলোগুলো আসে, এইগুলো যে কি ডিস্টার্ব করে বলার মতো না, একবারে চোখে এসে লাগে। সামনে থেকে রাস্তাঘাট কিছুই দেখা যায় না। আমার গন্তব্যে আমি চলে এসেছি। পুরো এলাকা এরকম নিস্তব্ধ হয়ে আছে কেন? কোনো চিল্লা ফাল্লা নাই, কিছু নাই।